টাকা উদ্ধার মানে আপনাকে বলছি ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিলো সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরও বিস্তারিত এখানে যারা ছিলেন একদম আমার, যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে। সেই সমস্ত খুঁজতে খুঁজতে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে, এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা এই স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টারমশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার, টাকার মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআইয়ের ভয়ে এই স্কুলে লুকাতো এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে ডেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে, কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না। তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআইয়ের ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলে লুকিয়েছে। মানে দুর্নীতি বলে দুর্নীতি যেখানে, আমার তো মাস্টারমশাই উনি যেখানে বসে উনি ভাবছেন যে তো স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে, এরম চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়। এবং এই দুর্নীতি, এবং শুনছি আরও কথা আপনাদের নিয়ে যাব এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাবো, যে দেখবো। হ্যাঁ তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে, সামনে হবে। টাকা তো এখন কাউন্টিং চলছে তো তাই তো, কোথায় কি বলছে সকাল 6টা লাগবে যা বলছে। মেশিন নতুন দুটো মেশিন কাজ করছে। দাদা এই যে অপাকেও পিছিয়ে ফেলে দিয়েছে এরা, তাহলে ভাবুন যে বীজপুরে কারা চলতো, এবং সবচেয়ে বড় স্কুল কারা নেতৃত্ব দিত, স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা কারা? এই কমল অধিকারী, এই পৌরসভার চেয়ারম্যান এবং সুবোধ অধিকারীর মদতে, ও তার মাথার উপর গডফাদার ছিল পার্থ ভৌমিক, তাদের ব্ল্যাক মানি। এই টাকার যদি খোঁজা যায়, এই ব্ল্যাক মানি ওদের, কারণ স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেফ জোনে রেখে দিয়েছিল। তাহলে ভাবুন আমি এটাই বলছি যে ইডি সিবিআইয়ের ভয়ে এই টাকা ওদের বাড়িতে একবার সিবিআই রেড হলো, তারপরে এই টাকা রাখার তো জায়গা দরকার, তাই জন্য ওরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে। স্কুলটাকে কিভাবে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ভাবুন। একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে। হ্যাঁ, একটা প্যাকেটে এখন অব্দি শুনলাম 26 লাখ বেরিয়েছে, এখন 8টা-10টা প্যাকেট আছে। আচ্ছা ভালো কথা, সেটা কি স্কুলে থাকে নাকি? এই অ্যাকাউন্ট্যান্টটাকে কান ধরে পুলিশের কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। সেই টাকা এরকম ক্যাশ স্কুলে ফেলা থাকে নাকি? কতদিন ধরে আছে উনি বলেননি কেন? স্কুলে উনি প্রিন্সিপালকে বলেননি কেন? তাহলে ভাবুন আপনারাই, ওনার যদি ক্যাশ থেকে থাকে এতদিন ধরে কি হচ্ছিল, কতদিন ধরে তো পড়ে আছে, কেন স্কুলে এত টাকা ক্যাশ পড়ে থাকবে? এ টাকা ব্ল্যাক মানি, এবং এদের মদতে এদের ব্ল্যাক মানি, এবং সেটা এই স্কুলের এই কর্তৃপক্ষ এরা সেটাকে মানে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা করেছিল। পার্থভূমি কি মানে গৌতমকে দিয়ে খেলাতো নাকি? হ্যাঁ, কমল অধিকারী তো মেন, তো কমল অধিকারী, সুবোধ অধিকারী। কমল অধিকারী স্কুলের কে ছিলেন? কমল অধিকারী এই স্কুলের প্রেসিডেন্ট একদম। কোথায় এনারা কোথায় কোথায় তো আমরাও তো খুঁজতে পারছি না, আপনারা খুঁজুন, পুলিশকে বলবো খুঁজতে পার। তাহলে কিছু নেই, কোথাও নেই, টাকা আছে, টাকা ঠিক আছে। জেলে ঢোকাবেন? আইনত যা হয়, আমি জেলে ঢোকানোর কি, কিন্তু আইনত যা হয় পুলিশ তা ব্যবস্থা নেবে। এই টাকা ব্ল্যাক মানি একদম, এটা জেনে রাখুন। যেরমভাবে সুরেন্দ্রনাথ কলেজে টাকা রেখে ভুলে গেছে, অডেল টাকা তো, আর এখানে টাকা তো এরা সব জায়গায় ছড়িয়ে রেখেছে। এই টাকা বার করতে পারেনি, হয়তো আমাদের নজরদারির আরেকটু ঘাটতি হলে, আর কদিন দেরি হলে এটা সরাতো আস্তে আস্তে, সে সুযোগটা পাইনি। প্রচুর দুর্নীতি, আপনাকে বলে শেষ করতে পারবো না। এই হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল এই অঞ্চলের, আমি যেমন হার্নেটের স্টুডেন্ট, হার্নেট বাংলা মিডিয়ামে, আমরা ছেলেবেলা থেকে এই স্কুল দেখছি, স্কুলের সামনে দিয়ে যেতাম, হার্নেট নামটা আছে, ফলে আমাদের একটা আলাদা সেন্টিমেন্টের সাথে, বহু পুরনো স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্ত বাঙালিরা একটা ইংলিশ তাদের বাজেটের মধ্যে এই স্কুলটাতে পড়ে, সেই স্কুলটাকে এরকম নোংরামির জায়গা মানে করে ফেলেছে এরা, মানে কোনো জায়গায় এরা ছাড়বে না। বেডরুম রয়েছে? তাই তো শুনছি, চলুন এখন আপনাদের সামনে গিয়ে দেখবো কি। আমরা তো যাইনি, আপনাদের নিয়ে যাব।
সব জায়গায় দেখুন যাচ্ছে। আপনার, আর আমরা মানে কি বলবো যে এটা এটা এরকম চলতে পারে ওনাকে শোনা না। এটা স্কুলে বদনাম করে রাখলো স্কুলে। আমি মানে কি বলবো, মানে ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামির। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে, এটা আজবাত একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। প্রিন্সিপাল বলছে এখানে ছাত্র হোটেলের মতন বলুন আপনারা কি স্কুলের মধ্যে, আপনিও তো স্কুলে পড়াশোনা করছেন, আমরা স্কুলে শয়নকক্ষ হতে পারে কখনো? আপনারা বলুন তো, সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা, আমরা দেখেছি কোনোদিন স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বা তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে যে সারা কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কোন ইউজ করাও বাবা, এই বাথরুমে ইউজ করা কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে। এটা ভাবা যায় না যে এই তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া, এবং তৃণমূল যা করে গেছে শুধু তৃণমূল করে, মানে এর দায় তো আমাদেরও নিতে হবে। আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা স্কুলে পড়ছে, এই পরিবেশে বড় হচ্ছে। এই পরিবেশটাকে যেভাবে, সমাজটাকে যেভাবে তারা শেষ করছে, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য। মানে তৃণমূল একটা মানে চরম, মানে কি বলবো, রাজনৈতিক দলই নয়। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। যারা পড়াশোনা দাদা করে- একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের জায়গা জায়গা দেখা যাচ্ছে বেডরুম এবং তাতে বেড এবং সুসজ্জিত বেড, আবার এখন দেখা গেল কাঁচরাপাড়া 100 স্কুলে একেবারে বেড, এবং তার সঙ্গে যে একটি ছবি দেখা গেল একেবারেই ভাবনার বাইরে। কি বলবেন? এবার আপনারা, এইটাই তো আমাদের বক্তব্য যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠান নয়, মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরও তো কিছু পেলেন। মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা এটা। বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তাদের ব্ল্যাক মালি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল। এবং ওই আরেকজন ছিল না, লাট সাহেব, আমাদের এখানকার সাংসদ, তিনিও আসতেন এখানে। হ্যালো স্যার, পার্থভৌমি। কারণ এইগুলো ছাড়া, বড় মাথা ছাড়া এইভাবে স্কুলে তৈরি হয় নাকি? দীর্ঘদিন ধরে ওনারা জানতেন না যে স্কুলের প্রেসিডেন্ট এই স্কুলটাকে কীভাবে তৈরি করছেন? আসলে তাদের বাগান বাড়ি ছিল এটা। কিসের প্যাকেট এটা? এটা কিসের প্যাকেট? কিসের প্যাকেট এটা? কিসের প্যাকেট? বলুন কিসের প্যাকেট, আপনি মুখে বলুন। জিনিসটা কি আপনি সেটা আগে বলুন, আপনার হাতে ওটা কি বলে? মুখে বলুন কিসের প্যাকেট। হ্যাঁ, ওভারটাইম কি? ওভারটাইম কি? জিনিসটা কি? জায়গা বড় কর না, এটা কন্ডোমের প্যাকেট। হ্যাঁ, কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেখানে আলমারির ভিতরে কি হতো এখানে? একটা এরকম এখানে কি হতো? প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো প্রিন্সিপাল, কারা আসতো? আপনি তো স্কুলের প্রিন্সিপাল, আপনি জানেন না? এই রুমে কারা আসতো? তাহলে এই রুমে কারা আসতো? স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো? ও স্যার, এই রুমে কারা আসতো? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে থেকে, তো ওইগুলোকে পাশে রেখা আছে। এগুলোর জন্য করা, আর এটা স্টুডেন্টদের জন্য করা। স্যার একটু দরজাটা খুলে একটু দেখা। ওই দরজাটা খুলে আরে ওরম ভাই এগোস না সামনে। স্কুলের নাম কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। কি পেয়েছে? কি পেয়েছে? কি উদ্ধার? মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো, আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। একটা প্যাকেটের মধ্যে 23 লক্ষ টাকা উদ্ধার। এটা অ্যাকাউন্টের টাকা? ওটা হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা। এপ্রিল মাস থেকে যে স্টুডেন্টদের ভর্তি হয়েছে, এখন স্কুলের মধ্যে শয়নকক্ষ পেলে, শয়নকক্ষের মধ্যে কি পেলেন? এখন এই শয়নকক্ষ থেকে ওখানে একটা বলবো ওটাকে, কারণ একটা ওই আলমারির মধ্যে থেকে একটা
কন্ডমের প্যাকেট বেরোলো। আপনার স্কুলের এগুলো আসতো আপনি জানতেন? না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। আপনার স্কুল আপনার কোনো বোধগম্য থাকবে না? স্যার, থাকবে, কিন্তু স্যার কিভাবে কি এটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। স্কুলের মধ্যে কোনো ব্যাপার না। এটা তো দেখা গেল, তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো। এটা তো অবৈধ জিনিস। অবৈধ, একবারে অ্যাবসলিউটলি 100% অবৈধ। কি করবেন আপনি? এগুলো যে পাওয়া যাচ্ছে আপনার স্কুলের তো বদনাম হলো, বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যে এখানে কিভাবে এলো সেটা আমার নলেজে বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আপনার নাম? বিকাশ চন্দ্র পাল। বিকাশ চন্দ্র পাল, স্কুলের আপনার প্রিন্সিপাল।